নমস্কার বন্ধুরা, বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি সবাই। আর একটা দিনের শুরু হয়ে গেছে। কি করছি বলো তো? একটা চাদর নিয়ে নিলাম, ভাবছি খাটের চাদরটা আজকে একটু পাল্টে দেবো। তার ভিতরে দেখো এই যে এসে জানলাটা একটু খুলে দিলাম, দিয়ে একটু মোছামুছি করে নিচ্ছি। যেহেতু চাদরটা পাল্টাই যেদিন, সেদিন একটু ভালো করে মুছে নিই। তার মধ্যে যে পিছনের জানলাটাও রোজ রোজ তো মোছা হয় না, খাট মুছে নিয়ে তারপর একটু পেছনের জানলাটাও একটু মুছে নেবো। এই জানলাটায় দেখলাম বেশ ধুলো পড়েছে, কেননা এই জানলাটা দেখবো সবসময় মোছা হয় না, একটু মানে ব্যাক সাইডে যে জিনিসগুলো থাকে সেগুলো একটু কমই মোছামুছি করা হয়। এই খাটে উঠে এই কোণার জানলাটা বেশি একটা মোছামুছি করা হয় না, তো ভালো করে ওই জন্য জানলাটা খুব ভালো করে কিন্তু আমি মুছে নিলাম। তারপরে এই যে খাটটাকেও খুব ভালো করে আজকে একটু মুছে নেব। মানে রোজই হালকার উপরে মোছামুছি করা হয়, তো এই যে খাট টাটগুলো খুব ভালো করে মোছা হয় না, কোনা টোনাগুলো দিয়ে একটু নোংরা পড়ে গেছে, সেগুলো খুব ভালো করে মুছে নেওয়া হচ্ছে। তো একটা মুছে নিয়ে আবার ওদিকে কিন্তু রান্নাঘরের কাজ আছে, সকালবেলা এখনও চাটা খাইনি, ওগুলো খাবো। তো এর মধ্যে দেখো চাদরটা তুলে দিলাম, দিয়ে একটু চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। বাড়িতে আবার দুটো কিন্তু মিস্ত্রি এসছে, মিস্ত্রি না ভুল কথা, মানে যারা আর কি কাঠ, মানে কি বলবো এটাকে, কাঠ কাটে আর কি, সেই মিস্ত্রি এসছে। তাদের আবার একটু চা করে দেবো, ওই জন্য এদিকে একটু তাড়াতাড়ি করে কাজ সেরে আবার রান্নাঘরে যাব। তাও সব কাজ সারা হবে না, ওদিকে আর কি মা বললো একটু চা করে দে। তো এই যে বিছনা টিছনাগুলো একটু পেতে আবার ওদিকে চা করতে যাব। তার মধ্যে আবার মেয়ে তো সকালবেলা উঠে পড়তে চলে গেছে, খুব সকালবেলা। ও আবার বইয়ের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেখে যায়নি, ওর আবার বুক শেলফটা একটু গুছিয়ে রাখছে তার মধ্যে। কেননা ও তো ব্যস্ত থাকে, এসেই ধরো স্কুল দিয়ে চলে যাবে, পড়ে এসে আবার স্কুলে যাবে। তার মধ্যে ও তো এগুলো গোছানোর টাইম পায় না, মানে যখন পায় তখন করে, কিন্তু বেশি আমি করে দিই। ওই বাচ্চারা তো একটু খামখেয়ালি, যখন খুশি হয় তখন একটু করলো। তো ওই জন্য আবার আমি একটু ওর বুক শেলফটা ভালো করে গোছগাছ করে রেখে তারপরে গিয়ে আমি রান্নাঘরে যাব। তো এই দেখো ওর বুক শেলফটা একটু মুছে টুছে একদম বই খাতাগুলো গুছিয়ে দিয়ে এই যে ঘরটা একবার, বাসি ঘর তো না ঝাড় দিয়ে যাওয়া যাবে না, তো বাসি ঘরটাও একবারে ঝাড় দিয়ে নিলাম। আবার কতগুলো তো দেখলেই জামা কাপড় বেরোলো আর কি, বিছনা চাদর টুকটাক জামা কাপড়, সেগুলোকেও কাচা ধোয়া করতে হবে। তো এর মধ্যে তো এই যে ঘর ভালো করে ঝাড় দিয়ে একবারে বারান্দা টারান্দা ঝাড় দিয়ে বাইরে দিয়ে তারপরে গিয়ে আমি রান্নাঘরে আসছি। তো হাত টাত ধুয়ে যে রান্নাঘরে চলে এসেছি, কিন্তু আমি চা বসিয়ে যেয়ে প্রথমে 1 কাপ আমার জন্য চা আলাদা চিনি ছাড়া করে নিয়েছি। নিয়ে এবার সবাই যারা যারা খাবে তাদের জন্য এই যে সব চা করে নিলাম, নিয়ে আবার চা এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু আমাদের বাজার নিয়ে এসছে, বাজারগুলোকে একবারে সবজি যা মাছ সবজি সব বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে আবার বাদবাকি কাজে লাগবো। তো দেখো এই যে এখানে 2 রকমের মাছ, আর এখানে লাউ শাক আর ডিম, অনেকটা মানে কটা ডিম নিয়ে এসছে। তা ভাবছি এই যা গরম পড়েছে, বাইরে রাখলে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, যার জন্য দেখো ভালো করে ডিমগুলোকে ধুয়ে আমি কিন্তু এই যে মুছে তারপরে ফ্রিজে রেখে দেবো। ডিম কিন্তু কখনো না ধুয়ে ফ্রিজে রাখা ঠিক না, কারণ ডিমের গায়ে অনেক সময় ময়লা থাকে, যার কারণে আমি ডিমগুলোকে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়ে মুছে ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে এই যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ডিমগুলো। তো ডিমগুলো গুছিয়ে রেখে এই যে এদিকে আবার মাছগুলোকে কেটে নিয়েছি, দেখো সব মাছগুলোকে কেটে এই যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে রান্নাঘরের মাছ টাছ কেটে ডিম টিম সব ধুয়ে ঢুকিয়ে এই যে এদিকে চলে এসছে আবার ঘরে, কেননা দেখলে তো বেশ জামা কাপড় জড়ো করা ছিল, সেগুলোকে আবার ভাঁজ টাজ করে সব জায়গা মতন রেখে দিলাম। সোনামার মানে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়ে আবার জামা কাপড় যেগুলো বের হয়েছে সেইগুলো আবার কাচা ধোয়া করে নেব। মানে সকালবেলা আজকে এই দিককার সবই কাজগুলো সব গুছিয়ে তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকছি। তো এইদিকে দেখো চলে এসছে আবার জামা কাপড়, বললাম না অনেক কটা, এগুলোকে একটু সার্ফ মাখিয়ে একবারে কাচা ধোয়া করে মেলে দেব। তার জন্য এই একটু সার্ফ মাখিয়ে নিলাম খুব ভালো করে, দিয়ে এই যে সব দুমদাম করে কেচে নিচ্ছি। দেখবো সকালবেলা এই সমস্ত কাজ হয়ে গেলে রান্নাঘরে ঢুকলে যাই একটু দেরি হোক, কোনো মাথায় কোনো চাপ থাকে না। আবার রান্নাঘরেও দেখবো রান্না করতে করতে এটা সেটা করতে করতে বেশ দেরি হয়ে যায়। তো
এই দেখো আমি সব মানে গুছিয়ে কেটে রেখেছিলাম। এর মধ্যে মাছ, তেলাপিয়া মাছটা আলাদা করবো, আর ওই পোনা মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, লাউ শাক, আর ওই তেলাপিয়া মাছটা দিয়ে ওর বড়দিদি বললো তেল ঝাল মতন করে দে। তার জন্য আমি দেখো আমি কি করে করি। তার মধ্যে কিন্তু আমি ওই দেখো এই যে পোনা মাছ নাকি বাটা মাছ, এটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবারে এই তেলাপিয়া মাছটার জন্য আমি এই দেখো এখানে একটু গোটা জিরে, গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা, মানে পেকে গেছে সেই কাঁচা লঙ্কাগুলো, আর কতটা পোস্ত নিয়ে নিলাম। নিয়ে একসঙ্গে লবণ দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম পেস্টটা। এ দেখো মাছের সঙ্গে নুন হলুদ আর পেস্ট দিয়ে আর বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। নিয়ে তো একটা বাটির মধ্যে দিয়ে একটা কড়াইতে দেখো বসিয়ে দেবো। দেখেছো তো বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে। তারপর 4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল হয়, খুব টেস্ট হয় এটা খেতে, মানে আমাদের বাড়ির সবার খুব পছন্দ। এদিকে দেখো, এদিকে তার মধ্যে কিন্তু ওইদিকে ভাপে বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু লাউ শাকটা হয়ে গেছে। হ্যাঁ, লাউ শাকটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো এই তেল ঝালটাও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো তো। তো এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো রান্না কমপ্লিট করে নিয়ে এই যে, যেহেতু গ্যাস উনুন আর আমার ইয়েটা মশলা রাখার জায়গাটা খুব কাছাকাছি, খুব তেল পড়ে, কিন্তু মাঝে মাঝেই এরকম মুছে নিতে হয় তেলগুলো। তো যার জন্য মুছে এই যে চিনির কৌটো, মশলার কৌটো সব একবারে মুছে টুছে নিয়ে আবার জায়গা মতন সব রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবার এই যে টিনের গ্রিলটা যাতে নষ্ট না হয়ে যায়, রোজ তেল কালি পড়লে পরে তো গ্রিলটা নষ্ট হয়ে যাবে। যার জন্য একটা বড় টিন বেঁধে দিয়েছে আমাদের ওর বাবা, দেখো সেই টিনটাই অনেক, মানে রোজই রান্না করা হয়, আর দেখো তেল ছিটকে ছিটকে গিয়ে লাগে। তো আজকে আবার একটু সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে তারপরে একটু মুছে নেবো শুকনো শুকনো করে। তো এর মধ্যে দেখো ধোয়া মোছা এটাও হয়ে গেল, গ্যাসের স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে নিলাম। নিয়ে এদিকে দেখো বেসিনটা আবার এই যে মাছ কাটা, মানে কাটা বলছি কেন, মাছ ধুয়েছি তো একটু মাছের নোংরা টোংরা থাকে, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে আবার এই যে পাশে এই যে দেয়াল আলমারিটা আছে, ওটাতে আবার একটু তেল টেল পড়ে, তো ওটাও একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তার মধ্যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী কী রান্না করলাম, লাউ শাক, মাছের ঝোল, আর ওই যে মাছের তেল ঝাল। তো এদিকে দেখো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। হ্যালো বন্ধুরা, দেখো এখন 1টা মতন বাজে, সমস্ত কাজটা সেরে স্নান করে এই যে ঘরে ঢুকলাম। তো সোনার বাবা বাড়ি আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আজকের মতন তো ভিডিও এটুকুই। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তা এটুকুই আজকের মতন।